আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা একটা প্রশ্নের ম্যাথ সমাধান নিয়ে আসছি, যেটা আপনাদের অনেকেরই রিকোয়ারমেন্ট ছিল। আপনারা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে নারায়ণগঞ্জের স্বাস্থ্য সহকারী পরীক্ষার যে ম্যাথগুলো আসছে, তো ম্যাথগুলো আসলে সমাধান করে দেওয়ার জন্য। তো আমরা এই ভিডিওতে সমস্ত ম্যাথগুলোর সমাধান দেখব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আমরা ম্যাথগুলো দেখি এবং সমাধান করার চেষ্টা করি। প্রথম ম্যাথটা হলো যে পিতা ও মাতার বর্তমান বয়সের গড় ৪৫ বছর, আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। ১০ বছর পর পুত্রের বয়স কত? আপনারা ম্যাথটা একটু বোঝার চেষ্টা করবেন। এখানে কিন্তু প্রথম হলো পিতা মাতা দুইজনের গড় দেয়া আছে, মানে দুজনের গড় ৪৫ বছর, এবং কিন্তু দ্বিতীয়বার সেন্টেন্সে বলা আছে যে তিনজনের গড় হলো পিতা মাতা পুত্র ৩৬ বছর। ১০ বছর পর পুত্রের বয়স কত? চলুন আমরা সমাধান করি। সমাধান হলো পিতা মাতা ও পুত্র তিনজনের সমষ্টি যখন ৩৬, একজনের তিনজনের গড় ৩৬ বছর, এর মানে হলো কি তিনজনের সমষ্টি হলো ১০৮ বছর, মানে ৩৬ গুণ ৩ ১০৮, এবং পিতা ও মাতার বয়সের গড় ৪৫, মানে হলো দুইজনের বয়সকে ২ দিয়ে গুণ হবে, মানে ৯০ বছর। তো এখন তিনজনের বয়সের গড় থেকে আমরা যদি দুইজনের বয়সের গড়কে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা পুত্রের যে বয়সটা আছে ওই বয়সটা আমরা বের করতে পারি। কিন্তু গড়ের ডিফারেন্স করলে আমরা পুত্রের বয়স পেয়ে আমরা কিন্তু ১৮ বছর। এবং এরপর ম্যাথে আর একটা অংশে বলা আছে ১০ বছর পর পুত্রের বয়স কত? ১০ বছর পর যদি আমরা আসি, ১০ বছর পর পুত্রের বয়স হয় ১৮ যোগ ১০ সমান ২৮ বছর। ২৮ বছর। তো আপনারা ম্যাথগুলো খাতায় করে রাখবেন, কারণ ম্যাথ আসলে প্র্যাকটিস না করলে আসলে আপনার মনে থাকবে না। চলুন আমরা নেক্সট ম্যাথটা দেখি। এটা ইজি ম্যাথ, ম্যাক্সিমাম প্রশ্নে আসতে দেখা যায়। x মাইনাস 1/x সমান √2 হলে x³ মাইনাস 1/x³ কত? x³ মাইনাস 1/x³ এর সূত্রটা আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে দেয়া আছে x এর মান দেয়া আছে √2। তবে অনেক সময় কিন্তু আপনারা এইখানে যে কিছু একটা ক্যালকুলেশনে কিন্তু আপনারা অনেকটা ভুল করেন। চলুন আগে ম্যাথটা দেখি যে প্রদত্ত রাশি x³ মাইনাস 1/x³ এর যদি সূত্র আমরা অ্যাপ্লাই হলো, এর সূত্র হলো x মাইনাস 1/x³ মাইনাস 3x 1/x, x মাইনাস 1/8 হলো x³ মাইনাস 1/x, a³ মাইনাস b³ এর সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। a³ মাইনাস b³ এর সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে। তো আপনারা এখানে দেখবেন যে এখানে কিন্তু √3 এর মান বসানো হয়েছে। √2 কে কিউব করলে কিন্তু আপনারা অনেকে এখানে ভুল করেন যে √2 এর কিউব কত হয়। √2 এর কিউব করলে √2 কিউব মানে হলো 3টা √2, এবং দুইটা √2 কে আমরা √2 লিখতে পারি। 2√2 মিনস হলো 3টা √2 আছে এখানে। √2 এর ভিতর মিন হলো যে দুইটা √2। তো 2√2 প্লাস 3√2 যোগ করলে 5√2 হয়। এই ম্যাথটা আপনারা দেখবেন ভালো করে। এই ম্যাথটা কিন্তু ম্যাক্সিমাম আপনারা যারা এই চতুর্থ, আপনারা যারা 16, 17, 14, 15 গ্রেডের যে প্রিপারেশন নেন, এই প্রিপারেশনে কিন্তু এই ম্যাথটা প্রায় আসে। রিসেন্ট যে কটা এক্সাম হয়েছে গত উইক, প্রিভিয়াস উইক, ম্যাক্সিমামে কিন্তু দেখা যাচ্ছে এই রিলেটেড ম্যাথ একটা আসছে। তো আপনারা এটা কয়েকবার প্র্যাকটিস করবেন, এই রিলেটেড যে ম্যাথগুলো আছে। এরপর সে কি দুইটি সংখ্যার যোগফল 100 বিয়োগফল 20 হলে সংখ্যা দুইটি কত? এখানে কিন্তু আমরা ধরছি যে একটি সংখ্যা x হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হলো x 100 মাইনাস x। এখানে দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে 100, এবং একটিকে এখানে ধরছি যেহেতু একটা x, তাহলে অপর সংখ্যাটি হবে কি 100 থেকে x মাইনাস হবে। প্রশ্ন মতে বলা আছে কি, এবং 100 এখানে প্রশ্ন বলা আছে যে যেখানে থেকে 100 মাইনাস x ইকুয়াল 20। আমরা কিন্তু এটাকে যেখানে যে দুটি সংখ্যার যোগফল
দুটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি কত, এটাই কিন্তু আমরা পুরো এখানে প্রশ্ন মতো অনুযায়ী সাজাই। 100 মাইনাস এক্স মাইনাস এক্স সমান সমান 20 এবং 100 মাইনাস 2x মাইনাস এক্স মাইনাস 2x ইকুয়াল 20। 2x কে এই পাশে 100 কে অপর পাশে নিয়ে আসলাম, উভয় পক্ষ থেকে মাইনাসে ওমিট এখানেও করে দিতে পারেন বা আপনি এখানেও ওমিট করতে পারেন, এবং 20 দিয়ে যদি 80 কে ভাগ করি তাহলে 4 থাকে। একটি সংখ্যা 4 হলে অপর সংখ্যাটি কিন্তু আমি 100 থেকে যদি 40 মাইনাস করি তাহলে কিন্তু আমি একটি সংখ্যা তাহলে কিন্তু আমি 60 পেয়ে যাই। নেক্সট হলো কি বার্ষিক 8% সরল সুদে কত টাকা 6 বছরে সুদ আসলে 1037 টাকা হবে। এখানে বলছে বার্ষিক 8% সরল সুদে কত টাকায় 6 বছরে, এটা সমাধানটা দেখি। যেহেতু সুদ সবসময় যেহেতু কি হয় 100 টাকা হিসাবটা আমরা প্রথমে করি, তাই 100 টাকায় 1 বছরের সুদ হয় 8 টাকা। 100 টাকায় যেহেতু বার্ষিক 8% মানে 100 টাকায় 1 বছর আপনাকে 8 টাকা সুদ হবে, এবং 100 টাকায় কত বছর 6 বছরের সুদ হবে 48 টাকা। তো এখন 6 বছরের সুদ আসল কত টাকা আসবে, সুদ আসল আসবে চাইলে সুদ আসল মানে হলো সুদ যোগ আসল, 1000 যোগ 48 টাকা সমান 1048 টাকা আসবে। এবং সুদ আসল সহ যদি 148 টাকা হলে আসল 100 টাকা, 1 টাকা হলে আমাকে সুদ আসল দেয়া আছে কত 1336 টাকা হলে আসল আমার 700 টাকা। আমি 700 টাকা যদি আসল কোনো ব্যাংকে জমা রাখি এবং যদি আমাকে প্রতি বছর যদি 8% হারে সুদ দেয় তাহলে আমি 6 বছর পর আমি কিন্তু 1336 টাকা পাবো। আপনি যদি এটাকে রিভার্স করেন তাহলে কিন্তু এইভাবে সমাধানটা পাবেন। আমি বলছি শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলো, সেগুলোর 1/2 অংশ তার বোনকে, 1/3 অংশ তার ভাইকে দিল, তার কাছে আরো 5টি কলম থাকলো। শ্যাম কয়টি কলম কিনলো? এখানে বলা আছে শ্যাম কলম কিনলো x সংখ্যক কলম কিনলো, এবং তার বোনকে দিল, টোটাল যে কলমটা ছিল সেইটার হাফ মানে x এর হাফ দিল, তার মানে x/2, এটাকে যদি আমরা গুণ করি, এবং ভাইকে দিল x এর 1/3, তাহলে একে যদি আমরা গুণ করি তাহলে কি x/3টি, এবং নিচের কাছের হলো 5টি। এখন যদি আমরা এটাকে সাজাই প্রশ্ন অনুসারে, টোটাল কলম হলো x সমান হলো কি x/2, এটা হলো বোনের অংশ, এটা হলো x/3 ভাইয়ের অংশ, এটা শ্যামের কাছে নিজের কাছে কিন্তু এটা আছে। তো এখন যদি আমরা সমাধান করি x গুলোকে একই পাশে নিয়ে আসলাম, এটাকে অপোজিট সাইড রাখলাম, এখানে যদি আমরা করি তাহলে 6 আর 2 আর 3 এর লসাগু হলো 6 দিয়ে আমরা এখানে গুণ করলে হয় 6x, এখানে হয় 6, 2 দিয়ে 6 এর ভাগ করে থাকে যে 3, তাহলে 3x, 3 দিয়ে 6 এর ভাগ করে থাকে 2, তাহলে 2x ইকুয়াল 5 হয়। এবং এখানে যদি গুণ করে আসে 6x, 3x, 2x, এবং পরবর্তীতে এখান থেকে এইটা দুইটা যদি গুণ করে আমরা তাহলে কত হয় 6x মাইনাস 5x থাকে শুধু x/6, 6 যদি এই পাশে নিয়ে আসি তাহলে x ইকুয়াল 30। তাহলে বলা আছে কি শ্যামের কাছে কয়টি কলম ছিল? শ্যামের কাছে 30টি কলম ছিল। এই প্রশ্নটা কিন্তু রিসেন্ট কয়েকটা পরীক্ষাতে আছে প্রিভিয়াস উইকে, আপনারা এই প্রশ্নটা দেখতে পান, কিন্তু